ব্যানার্জিকে ঘিরে চোর চোর স্লোগান। হালি শহরের চিত্র দেখানোর চেষ্টা করবো আপনাদের। মমতা ব্যানার্জিকে ঘিরে চোর চোর স্লোগান, সেই চিত্র এগিয়ে চলো, এগিয়ে চলো। মমতা ব্যানার্জিকে দেখে চোর চোর স্লোগান হালি শহরে দেখুন। নমস্কার দর্শক, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন এক অদ্ভুত অধ্যায়। যে নেত্রী একসময় গোটা রাজ্য শাসন করতেন, আজ তার গাড়ির সামনে আছড়ে পড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। হ্যাঁ, আমরা কথা বলছি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। হালি শহরে তার উপরে হামলার অভিযোগ, তার গাড়ি লক্ষ্য করে কাদা এবং জুতো ছোড়ার ঘটনা এই মুহূর্তে রাজ্য রাজনীতির সবচেয়ে বড় খবর। কিন্তু এর জবাবে কি করেছে তথাকথিত কালীঘাটপন্থী তৃণমূল? ঘটনার 24 ঘন্টাও কাটেনি, তার আগেই গোটা রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে তারা। সোমবার বিকেলে 3টে থেকে 4টের মধ্যে রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে ধিকার মিছিল করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা কোনো প্রতিবাদ নয়, বরং খোলসা ছেড়ে বেরিয়ে আসা রাজ্য জুড়ে নিজেদের ঝিমিয়ে পড়া কর্মী সমর্থকদের চাঙ্গা করা একটা মরিয়া চেষ্টা। কিন্তু প্রশ্ন হলো যে হালি শহরে মানুষের ক্ষোভে ফেটে পড়লেন, তারা আসল সত্যটা কি? ঘটনার সূত্রপাত হালি শহরে থানায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তপ্ত ছিল। কালীঘাটপন্থী তৃণমূলের দাবি, মৃত ব্যক্তি তাদের একজন সক্রিয় তৃণমূল কর্মী এবং তাকে পিটিয়ে মারা হয়েছে। স্বাভাবিকভাবেই এই আবেগকে হাতিয়ার করে নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু সেখানে গিয়ে তাকে যে পরিস্থিতির মুখোমুখি পড়তে হবে তা হয়তো কালীঘাট শীর্ষের নেতৃত্ব কল্পনাও করতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ির এলাকায় ঢুকেই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন। গাড়ি লক্ষ্য করে কাদা ও জুতো ছোড়া হয়, ওঠে চোর স্লোগান। যে নেত্রী এতদিন জনগণের নেত্রী বলে দাবি করেন, তার দিকে সাধারণ মানুষের এই চরম ক্ষোভ কেন? বিরোধী শিবিরের স্পষ্ট বক্তব্য, হালি শহরে এই ঘটনা আসলে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব এবং সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। থানায় লকআপে মৃত্যুর ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে ফায়দা তোলার যে চেষ্টা কালীঘাট করছিল তা বুমেরাং হয়ে গেছে। যদি আমরা একটু পিছনে ফিরে তাকাই, বিধানসভা নির্বাচনে ফল প্রকাশের পর রাজ্যে এক বিরাট পরিবর্তন এসেছে। রাজ্যে এখন ভারতীয় জনতা পার্টির সরকার, মুখ্যমন্ত্রী পদে রয়েছেন শুভেন্দু অধিকারী। ক্ষমতা হারানোর পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কালীঘাট শিবির কার্যত দিশেহারা। ক্ষমতাচ্যুত পর এতদিন তাদের সমস্ত আন্দোলন ছিল কলকাতা কেন্দ্রিক। কখনো ভোট পরবর্তী সন্ত্রাসের কাল্পনিক অভিযোগ তুলে ধর্মতলায় ওয়াই চ্যানেলে ধর্নায় বসা, কখনো হকার উচ্ছেদের বিরোধিতা করে কলকাতার রাস্তায় নাটকীয় অবস্থান, আবার কখনো দিল্লি ককরোচদের উচ্ছৃঙ্খল আন্দোলনকারীর সমর্থন জানিয়ে সশরীরে পথে নামা। কিন্তু এই সমস্ত আন্দোলনই কলকাতায় 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল। জেলা স্তরে তৃণমূলে কোনো অস্তিত্ব বা জনভিত অবশিষ্ট ছিল না। রাজনৈতিক বিশ্লেষকরা স্পষ্ট করে বলেছেন, হালি শহরে এই জুতো ও কাদা খেলার ঘটনাটিকে খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাইছে কালীঘাট। জেলায় জেলায় ধিকার মিছিলের নামে আসলে তারা তাদের হারিয়ে যাওয়া জমি ফিরে পাওয়ার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ এখন সচেতন, কি তা মেনে নেবে? ইতিহাস কি বলে? মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক খতিয়ান যদি আমরা দেখি, আজ যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ওপর হামলার অভিযোগ তুলছেন, তখন ইতিহাসের পাতায় উল্টে দেখা দরকার এই বঙ্গে রাজনৈতিক হিংসা, বিরোধী দমন এবং মিথ্যা প্রচারের সংস্কৃতির জন্মদাতা কারা। 2006 থেকে 2011 সাল কথা মনে করুন। প্রগতিশীল বাম সরকারের শিল্পায়নের নীতিকে ধ্বংস করতে জমি আন্দোলনের নামে যে তাণ্ডব চালানো হয়েছিল, তার নেপথ্যে ছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে বাংলার লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থানকে অন্ধকারের মুখে ঠেলে দিয়েছেন তিনি। আজ যখন শুভেন্দু অধিকারী সরকার রাজ্য নতুন করে শিল্প জোয়ার আনার চেষ্টা করছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধ্বংসাত্মক ইতিহাস বাংলার মানুষ ভোলেননি। 2011 থেকে 2026 এই দীর্ঘ 1.5 দশকে বাংলায় কি চলেছে? চারিদিকে শুধু নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, বালি পাচার এবং গরু পাচারের খতিয়ান। শিক্ষক নিয়োগের নামে যোগ্য চাকরির প্রার্থীদের রাস্তায় বসিয়ে রেখে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে তৃণমূল মন্ত্রীদের ঘনিষ্ঠদের বাড়ি থেকে। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডল, এদের দুর্নীতি কি বাংলার মানুষ ভুলে গিয়েছে? আজ যখন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার এই দুর্নীতির জাল উপড়ে ফেলছে, চোরদের জেলে ঢোকাচ্ছে, তখন নিজেদের পিঠ বাঁচাতে আবার সেই ভিকটিম কার্ড বা সহানুভূতির রাজনীতি খেলার চেষ্টা করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে শুভেন্দু অধিকারীর সরকারের জামানায় নতুন বাংলা দেখি আমরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় বাংলায় যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল, আশা অতীত। শুভেন্দু অধিকারীর সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের আইন শাসন প্রতিষ্ঠাতা কাজ শুরু হয়েছে। কাঠমান্ডির সংস্কৃতির অবসান ঘটেছে, সরকারি চাকরিতে স্বচ্ছতা ফিরে এসেছে।
হয়েছে। দোসরের রাজনীতি বন্ধ করে সবার জন্য উন্নয়ন নিশ্চিত করা হয়েছে। ঠিক এই কারণেই কালীঘাটপন্থী তৃণমূল যখন অস্তিত্ব সংকটে ভুগছেন, তখন হালি শহরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভকে তারা বিজেপির চক্রান্ত বলে চালানোর চেষ্টা করে। সোমবার বিকেল 3টা থেকে 4টার মধ্যে যে ব্লকে ব্লকে ধিকার মিছিলের ডাক দেওয়া হয়েছে, তা আসলে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরানো একটা ব্যর্থ ব্লুপ্রিন্ট মাত্র। বাংলার মানুষ আর বিভ্রান্ত হবেন না। হালি শহরে ঘটনা প্রমাণ করে দিয়েছে যে বাংলার মাটিতে তৃণমূলের পায়ে তলায় মাটি পুরোপুরি সরে গিয়েছে। সাধারণ মানুষ এখন আর কোনো নাটক বা মিথ্যে সহানুভূতির ফাঁদে পা দিতে রাজি নন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে যে ক্ষমতায় থাকাকালীন সাধারণ মানুষের ওপর যে অত্যাচার এবং দুর্নীতি তার দল করেছে, তারই প্রতিফলন আজ হালি শহরে দেখা গিয়েছে। কালীঘাটপন্থী তৃণমূল যতই ধিকার মিছিল করুক না কেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় যে পরিবর্তনের চাকা ঘুরতে শুরু করেছে, তাকে থামানো অসম্ভব। তাই বাংলার মানুষ চোরদের চিনে নিয়েছে এবং রাজপথে তার জবাব দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর এই বিষয়ে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখতে থাকুন আমাদের চ্যানেল নিউজ পয়েন্ট বাংলা। ধন্যবাদ।